অভিজ্ঞতা বলুন। সহযোগ এসেছি আমি 2010 সালে। 2010 সালে সহযোগ এলাম। শ্রীমাতাজিকে কোনোদিন জানি না, কোনোদিন শুনিনি। তার 2010 সালে তারকেশ্বরের যে দাদা এলেন ওনার ভাই, এই দাদার নাম ও কাকা সঞ্জয় ওনার ভাই। আমার বাড়ি জগন্নাথ, আমাদের বামুনবাড়ি সেই ওখানে একটা পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসে উনি চাকরি পান, ছেলেটা চাকরি পান। চাকরি পেয়ে এবারে ও তো পিয়ন হয়ে গেছে। তখন একদিন আমি দোকানে আছি, আমাকে বলছে কাকিমা এখানে আমি তো নতুন ছেলে পিয়ন হয়ে এসেছি, আমি তো এখানে জানি না সব মানুষের নাম, তা আপনি তো এখানে স্থানীয় মানুষ, আমাকে কিছু বলবেন? তা নামগুলো মানে হ্যাঁ বলবো বাবা। তা আমি তো 98 সালে একবার ইলেকশনে দাঁড়িয়েছিলাম, তা তখন থেকে আমার মোটামুটি গ্রামের মানুষের চিঠি, তো আমি কোন জায়গায় তুমি যাবে ওই পাড়াটাই বলে দেবো, ওইখানে নামটা গিয়ে বললে তুমি পেয়ে যাবে। এবারে চিঠি না থাকলেও সাইকেল থেকেও মানে জেঠিমা ভালো আছে, না বাবা আমার শরীর ভালো। ওরকম 2 দিন 3 দিনের পর ওরকম বলছে যে জেঠিমা ভালো আছে, আমি বলছি না বাবা আমার শরীর ভালো নেই। তখন ও সাইকেল থেকে নেবে, তখন বলছি আমি তো আপনার ছেলের মতন, আপনি আমাকে সব কথা বলুন আপনার কী হয়েছে, আপনি কিন্তু দ্বিধা করবেন না, আমাকে সব কথা বলবেন। তা ওকে আমি সব কথা বললাম। আমার 2001 সালে ইউটিআস অপারেশন, আপনার হ্যাঁ ইউটিআস অপারেশনের পরে পায়খানা ব্লাড বেরিয়ে, তা ওটা কখন হবে কোন দিন হবে যেমন এমনি বলতে পারি না। তা এবারে আমি এরকম প্যানেতে দাঁড়াবো, ব্লাড বেরিয়ে ওই বাড়িতে আমি সব কথা বললাম। বলার পর বললো যে জেঠিমা আপনার কথা তো আমি সব শুনলাম, তা কালকে আমি কয়েকটা মহিলা জোগাড় করব, সহযোগ করে মানুষ কত ভালো আছে সুস্থ আছে, হ্যাঁ এই সহযোগ করে আবার কি শ্রীমাতাজি নির্মলা দেবী ধ্যান করলে আপনি ভালো হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। আমি তারপরে দিয়ে আবার অফিস করে আমার বাড়িতে এলাম। আমি এ বাড়ি ও বাড়ি গিয়ে দিদি জায়দের বলি চলে না আমাদের বাড়ি সহযোগ করে ধ্যান করে মানুষ কত ভালো আছে। তারপরে ওরা এবারে দিদিরা সব 4-5 জন এলো, মায়ের এই ছবি একটা বই এরকম চেয়ারে বসিয়ে সহযোগ আমার শুরু 2010 সালে। মা তখন জীবিত ছিল, হ্যাঁ হ্যাঁ জীবিত ছিল। আমার সেন্টারে তখন মার দেহ লাগলো, তখন আমি ও দিব্যেন্দু ও গিয়েছিলেন মায়ের দেখতে, তখন বললো যে মা এতদিন ছিলেন দেখেছি আমরা দিদিতে আমরা গিয়েছিলাম মায়ের দিতে। তা দিদি সেই সহযোগ শুরু করলাম, 1 জন 2 জন আস্তে আস্তে। তা 2 মাস আমি করিনি, আমার সহযোগ করে আমার শরীর থেকে সেই অসুখ সব বেরিয়ে গেল, হ্যাঁ একদম সব নির্মূল, একদম পুরো আমি সম্পূর্ণ সুস্থ। তখন এবারে আমি সবাইকে বলি, আমি প্রচার চালিয়ে যাই, প্রচার যে আমি ভালো আছি তোমরাও ভালো আসবে, ডেকে ডেকে সবাইকে বলি। আমার বাড়িতে এখন 17 জন 18 জন 20 জন নিয়মিত আমার সেন্টারে সবাই আসে, এটাই ভালো লাগে। এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি, মা কটা দিন লাগবে যে চালিয়ে যাচ্ছি। মানে এখানে প্রচারে হয়তো আসতে পারি না, আমার ওখানে পাড়া যাকে দেখতে পাই, তা আমার এক সহযোগী দিন সে আর কি বলেছিল কাজু আমি সহযোগী মেয়ে নিয়ে আসবো, আমরা সেন্টারে আসেনি, তা চান্দা থেকে একটা সহযোগী মেয়ে আমাদের ওই জগন্নাথপুর সেন্টারে গেছে, বউ হয়ে গেছে। ওনার বাড়িতে আমার বাড়িতে যেমন ধ্যান হয়, ওনার বাড়িতেও মেয়েটার বাড়িতে সেন্টার, মেয়েটার বাড়িতেও সেন্টার হয় চাকদাতে। তা খালি বলে কাকিমা আপনি কিন্তু চালিয়ে যাচ্ছেন, একটা কোথাও যান আপনি কিন্তু মায়ের কথা বলছেন, কিন্তু আমরা কিন্তু আপনার জন্য মতন পাচ্ছি না। আমি বলছি কে আসবে না আসবে সেটা বড় কথা নয়, আমাদের জানাতে হবে। মা যেমন বলেইছেন তো তুমি জানিয়ে দাও, পরে তোমাকে সবাই নয়তো বলবে যে তোমার ও শ্রীমাতাজি নির্মলা দেবী এরকম কেউ ছিলেন আমাদের বলা হয়নি, এটা যেন কেউ বলতে না পারে, তুমি বলে যাও, রাস্তায় যেতে যেতে জানিয়ে দাও।
নতুনকেও বলবো যে ও আমার বাড়িতে ধ্যান হয়, তোমরা এসো না, আমরা ভালো আছি, তোমরা ভালো থাকো। না, না, না। সে আমার খুব ভালো। সেন্টার এটা গৌরী সব তা প্রত্যেক সপ্তাহে অন্তত 17-18 জন 20 জন আছে সেন্টারে।